بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আব্দুর রকিব, আপনি ইটালি থেকে প্রশ্ন করেছেন 166 নাম্বারে। আপনার জানার বিষয় হলো যে আপনি আপনার বাড়ি থেকে, বাসা থেকে যেখানে থাকেন সেখানে আপনি জোহর নামাজ পড়ে যান। কোনো সময় আপনি জোহরের টাইমে বের হন, জোহর নামাজ পড়ি। এরপরে যখন আপনি কর্মস্থলে যান সেখানে আসরের টাইম হয়, আসরের আজান হয়, কিন্তু নামাজ পড়ার আপনি সেরকম জায়গা দেখেন না, সব নোংরা নোংরা পরিবেশ, নোংরা স্থান। তো আপনি নামাজ পড়ার মতো কোনো সুযোগ পাইতেছেন না। এমত অবস্থায় আপনি কি জোহরের সাথে আসর পড়ে চলে আসবেন না কি করবেন? এ বিষয়ে আমরা বলবো যে আল্লাহর জমিন পুরোটাই সেজদার স্থান। আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাহ ওয়াল হাম্মাম। জমিনের সবটুকুই মসজিদ, সেজদার যোগ্য স্থান, একমাত্র কবরস্থান এবং হাম্মাম ব্যতীত, বাথরুম ব্যতীত, টয়লেট ব্যতীত। তিরমিজি শরীফের হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জমিনটাকে মসজিদের স্থান বলেছেন, মানে নামাজ পড়ার স্থান। তিরমিজি শরীফের হাদিসে এভাবে বলা হয়েছে। অন্যভাবে বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য জমিনকে মসজিদ, সেজদার স্থান এবং পবিত্র করা হয়েছে। তো বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পুরো জমিনটা, আল্লাহর পুরো জমিনটা সেজদাযোগ্য স্থান। একমাত্র নাপাকি যদি থেকে থাকে সেটা আলাদা কথা, সেটা তো বলাই হলো যে কবরস্থান এবং হাম্মামে নাই, কারণ হাম্মাম হলো নাপাকির জায়গা, নাপাকি দূর হইতে করার জায়গা। তাহলে আপনি যেখানে যান, যে স্থানে যান, অর্থাৎ কর্মক্ষেত্রে যে যান, সেখানে আজান হওয়ার পরে আপনি জায়গা করে নেবেন, যে কোনো জায়গা দেখে, একটু ভালো জায়গা দেখে সেখানে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি জায়গা একটু নোংরাও থেকে থাকে, আপনি ভালো কিছু বিছিয়ে, তার উপরে ভালো কিছু বিছিয়ে, পবিত্র কাপড় বিছিয়ে আপনি নামাজ পড়বেন। আর এটা তো বলা যায় এক প্রকার বোধগম্য নয় যে পুরো জায়গায় নাপাক। এমন জায়গা তো অবশ্যই থাকার কথা যেখানে আপনি নামাজ পড়তে পারবেন, বা যদিও কিছু নোংরা থাকে তো আপনি ওর উপরে কিছু বিছিয়ে, পবিত্র কিছু বিছিয়ে নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তা আপনি এটাই করবেন। কিন্তু আপনি প্রতিনিয়ত এভাবে নামাজ পড়বেন জোহরের টাইমে আসরকে নিয়ে, এটা চলে না। সাধারণত নামাজ জমা করা বড় ধরনের কোনো ওজরের কারণে বৈধ রয়েছে, যেমন সফর অবস্থায় জমা করা বৈধ, কষ্টকর হলে। অন্যভাবে মাঝে মধ্যে হয়তো কোনো বিষয়ে কোনো কাজ কষ্টকর হয়ে যাচ্ছে, একসাথে নামাজ 2 ওয়াক্ত না পড়লে, বা কোনো ডিউটি এমন রয়েছে যে ব্যস্ততার পরে ব্যস্ততা, মানে মাঝে মধ্যে এরকম যদি হয়, আর কন্টিনিউ যদি এরকম হয়, তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। বরং নামাজের ব্যবস্থা করতেই হবে, নামাজের টাইমটুকু বের করে নিতেই হবে, যতই ব্যস্ততা থাক না কেন হাতে। তো এটাই হলো পরামর্শ, যে হ্যাঁ, এই ভাইকে বলছি যে এটাই পরামর্শ আপনার ক্ষেত্রে, যে আপনি যখন টাইম হবে আসরের, আপনি ভালো একটা জায়গা দেখে আপনি নামাজটা পড়ে নেওয়ার ব্যবস্থা করবেন। জায়গা যদি সুবিধাজনক নাও থাকে, আপনি জায়নামাজ ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়ে নেবেন। আর জায়গা ভালো পাবেন না এমন কথা বলা যেতে পারে এক প্রকার অসম্ভব, অবশ্যই জায়গা রয়েছে। প্রয়োজন একটু দূরে গিয়ে, একটু মাঠের গিয়ে হলো আপনি নামাজটা পড়ে নেবেন, কয়েক মিনিটের তো ব্যাপার এটা। তো যা হোক, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনা পর্যন্ত করেনি। অতএব আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনার নামাজ অবশ্যই আপনি খেয়াল করবেন এবং যথাসময়ে আদায় করার চেষ্টা করেন প্রত্যেক নামাজকে। আল্লাহ তৌফিক দিন। বারাকাল্লাহু ফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।